বাম জমানার বোমাগুলির দমদম আজ নেই। আজ দমদম সংস্কৃতি চর্চার পীঠস্থান। সারা বছর ধরেই এখানে গান মেলা, যাত্রা মেলা, মার্গীয় সঙ্গীতের আসরের মতো একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর বসে। এবার তার নবতম সংযোজন সারা বাংলাব্যাপী একাঙ্ক নাট্য প্রতিযোগিতা, নাম দমদম মুক্তধারা। আয়োজনে পুরপিতা সুরজিৎ রায়চৌধুরী। মতিঝিল কে হিন্দু একাডেমি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে বসেছিল চাঁদের হাট। ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, বিশিষ্ট সাংবাদিক ও সমালোচক পাঁচু রায়, নাট্য ব্যক্তিত্ব কুন্তল মুখোপাধ্যায় প্রমুখ। এদিন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গৌতম মুখোপাধ্যায়, অভিনেতা ও নাট্য সংগঠক বিজয় মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ চক্রবর্তীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মানুষকে আরো বেশি নাটকের প্রতি আগ্রহী করে তুলতে তাদের এহেন আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আমি এটুকু বলতে পারি যে মুক্তধারা রবীন্দ্রনাথের লেখা একটা বিখ্যাত নাটক, এবং মুক্তধারার মূল কথাই ছিল যে এই আজকে যে মন্ত্রী আমাদের এসেছিলেন, মানে ইরিগেশন মন্ত্রী, মুক্তধারা নাটকটা মূল কথা হচ্ছে সেচ, মানে তুলে দেওয়া, কুহু করে জল ঢোকা। মানে অভিজিৎ, সে মুক্তধারা নাটকের মূল চরিত্র, সে ডাক দিয়েছিল। তো আমরাও এখানে এই একটা একটা সর্বজনীন একটা উৎসব করতে চাইছি, যেটা থিয়েটারকে কেন্দ্র করে, যাতে দমদমের আশেপাশে যত মানুষ আছে, দমদমের যারা থিয়েটার অনুরাগী মানুষ আছে, তারা যাতে মুক্তধারায় সামিল হতে পারে, সেই জন্যই নামটা মুক্তধারা দেওয়া হয়েছে। আজকে এক একদিনে আকর্ষণ এক এক দিকে। কেউ হয়তো গান শুনতে যাবেন, কেউ হয়তো খাদ্য মেলায় যাবেন, কেউ ক্লাসিক্যাল মিউজিকে যাবেন, আবার থিয়েটার লোক খুব কম, কিন্তু থিয়েটার লোক আসবে। মানে থিয়েটার লোক দমদমে একটা ভালো অংশের লোক থিয়েটার প্রেমী মানুষ আছেন। তো এই অ্যাটেনশন বা এই ফাস্ট ফরওয়ার্ডের যুগে অ্যাটেনশন ধ্বংস হয়ে যাওয়া, সেই যুগে থিয়েটার শান্তভাবে দেখতে চান অনেক মানুষ। তো সেইখানে আসবে, নিশ্চয়ই আসবে। সাধারণ মানুষ বিরক্ত ব্যাপারটা, কেননা আমার নিজের মনে হয় যে ওরা এটা করছে, বিজেপি এটা করতে পারছে, তার কারণ সাম্প্রতিক 4 রাজ্যের নির্বাচন, তারা 3টে রাজ্যে জিতে তারা ধরাকে সরা জ্ঞান করছে। তারা মনে করছে যে এই সাংসদটা থাকবে না, ফিরবে না, ফলে যে সাসপেন্ড করে দেওয়া ভালো হবে। সব জায়গায় ওরা স্যাফ্রনাইজেশন, গৈরিকীকরণ করতে পারবে বলে আশা করছে, কিন্তু সেটা হবে না, এটা হবে না। মানুষ ঠিক প্রতিরোধ করছে, মানুষ প্রতিরোধ করবে, আগামী দিনেও করবে। এবার কি সৌগতের প্রশ্ন করতে প্রত্যেক মা বাবাই চায় তার ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার হোক, খেলাধুলা করলে সচিন সৌরভ হোক। কেউ চায় না যে তার ছেলে মেয়ে তারা মানুষ সেবায় আসুক, সমাজ সেবায় আসুক। এই শিক্ষা দীক্ষা যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে দিতে পারি, তাহলে আমাদের নচিকেতার বৃদ্ধাশ্রমের গানটা শুনতে হবে। সকলেই ভালো থাকবেন, আর প্রত্যেককেই আমাদের এই নাট্য উৎসবে আপনাদের মাধ্যমে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাই। তবে একটা উল্লেখযোগ্য অনুষ্ঠান, যেটার নাম হচ্ছে খোলা হাওয়া, যেটা গানের মাধ্যমে। আজকে এই নাটকের মাধ্যমে শুরু হচ্ছে এটা দমদম মুক্তধারা। তো এখানে আজকে সংস্কৃতি দমদমের সাধারণ মানুষকে নাটকে আকৃষ্ট করার জন্য যেটা মুক্তধারা সূচনা করবে, সে বিষয়ে আমার প্রতিক্রিয়া হলো, আমরা তো রাজনীতির লোক, কিন্তু রাজনীতির বাইরেও বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন রকম কর্মকাণ্ড নিয়ে অনেক লোক অনেক রকম ভাবে সংগঠিত। কেউ খেলাধুলা, কেউ গান বাজনা, কেউ নাটক, এরকম ভিন্ন ভিন্ন। আমরা চাই রাজনীতির লোক হিসেবে সমাজের সর্বস্তরের মানুষকে একসাথে নিয়ে চলতে। তার জন্যই আমরা কোথাও নাটকের অনুষ্ঠান করতে চাই, কোথাও গানের অনুষ্ঠান করতে চাই। কারণ সব মানুষ রাজনীতিকে পছন্দ করে না, আমরা জানি, কিন্তু আমরা রাজনীতির লোক হলেও আমরা মনে করি আমরা এটা মানুষের মনোরঞ্জন বা সমাজ জীবনে তাদের মানব সেবা করবার জন্যই আমরা মানুষের কাজে নিজেদেরকে আবদ্ধ করছি। পশ্চিমবাংলার সমস্ত জেলার থেকেই গেছি, কুচবিহার থেকে শুরু করে হাওড়া, হুগলি, বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা,
কলকাতা জেলা, সর্বত্র জেলার থেকে দল না। এখানে যে নাটকগুলো দেখানো হচ্ছে এগুলো কি সমাজের কোনো একটা অংশকে নাটকের মাধ্যমে তুলে ধরা না সাধারণ নাটক? না, এগুলোর ব্যাপারটা হলো আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অভিমত, সেটা হলো নাট্যপ্রেমী তারাই হতে পারে সুস্থ মানব চেতনায় যাদের ভাবনা ইচ্ছা থাকে, যে নিজের ইচ্ছা প্রকাশ, অনেকে অনেকভাবে ইচ্ছা প্রকাশ করে, কেউ গান গেয়ে প্রকাশ করে। আমরা স্বাধীনতা ইতিহাস বইতে পড়েছি, স্বাধীনতা আন্দোলনেও সেই নীল দর্পণ নিয়ে নাটক হয়েছে, গান বাজনা হয়েছে। সমাজ গঠনে সকল শ্রেণীর মানুষেরই প্রয়োজন আছে। এই যে মুক্তধারা নামটা দিয়েছে এবং 22 থেকে 28 তারিখ ব্যাপী যে এই নাটক মানুষ দেখতে পারবে, কোনো একটা জায়গায় বর্তমানে ওটিটি যুগে এসে দেখা যাচ্ছে যে এই নাটক সুবিধা হচ্ছে এই কারণে বর্তমান সরকার শিল্প জগৎ বা সাংস্কৃতিক জগতের মানুষদের বা অনেক পিছিয়ে পড়া মানুষ যাদের সমাজে যাদের কোনো বড় উপার্জন নেই, যারা ঢাকি বাজে, আমাদের ওয়ার্ডে আছে, আমাদের ওয়ার্ডে আছে ঢাকি বাজা, তারা ভাতা পায়। এটা কখনো আগে ভাবা যেত না, এটা আগে কখনো ভাবা যেত না। আজকে এই বর্তমান পশ্চিমবঙ্গ সরকার ঢাকিদের ভাতা দিচ্ছে, এদের কথা তো কেউ কোনোদিন ভাবেনি। এইভাবেই কিন্তু সমাজকে, মানুষকে সংগঠিত ঐক্যবদ্ধভাবে রাখা যায়। দাদা শেষ করুন, আমি তাদের একটাই বলবো যে এটা আমাদের দুর্ভাগ্য, কারণ আজকালকার যেসব ছেলে মেয়েদের কথা আপনি বলছেন তারা আমাদের দেশের বা বাংলার ইতিহাস বইটা ভালোভাবে পড়ার সুযোগ পায়, তার জন্যই তারা ফেসবুক, মোবাইলে যাচ্ছে। আমাদের দেশে দেশ বরেণ্য যারা স্বাধীনতা সংগ্রামী বা স্বদেশী মানুষ যারা ছিলেন, প্রয়াত হয়েছে এই বাংলার জন্য, এই দেশের জন্য, যাদের রক্তে গাঁথা ইতিহাস, তাদের কথা যদি তারা পড়তে পারতো, তারা জানতে পারতো, তারা নিশ্চয়ই এই ফেসবুক বা মোবাইল ছেড়ে এই আমাদের বাংলার অরিজিনাল সংস্কৃতি, যেটা নাটক, যাত্রা, গান, পল্লীগীতি, এইসব গানে বা এইসব সংস্কৃতি কাজে নিজেদেরকে লিপিবদ্ধ রাখে। বিদেশেও তো হচ্ছে, আপনারা শুধু এইটাই দেখছেন, নেগেটিভ ভাবে দেখছেন যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মোবাইল। আপনি আমেরিকা, রাশিয়া, লন্ডন, সে দুর্গাপুজো উপলক্ষে সে সাংস্কৃতিক গান বাজনা, তারা তো মানে সেই শ্রেণীর মানুষ। মানুষকে বেঁচে থাকবার জন্য তাদের এই মনোরঞ্জনের খিদে মেটাবার জন্য গান বাজনা, নাটক, যাত্রা, উৎসবের প্রয়োজন। একদমই তাই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।